শনিবার ভোরে মধ্যপ্রাচ্য এক লাফে যুদ্ধের ভেতর ঢুকে গেছে। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আর হামলার ধাক্কা কাটতে না কাটতেই ইরান পাল্টা আঘাত শুরু করেছে বলে জানানো হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে আর উত্তেজনা শব্দটা ছোট হয়ে যায়। এখন কথা হচ্ছে আঘাত পাল্টা আঘাত আর কোন দেশ পরের টার্গেট। প্রচলিত বর্ণনায় বলা হচ্ছে তেহরানে একাধিক কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে। প্রতিরক্ষা কাঠামো, সামরিক কমপ্লেক্স, সরকারি গুরুত্বপূর্ণ এলাকাগুলো হামলার তালিকায় ছিল বলে দাবি করা হয়। শহরের আকাশে ধোঁয়া, বিস্ফোরণের শব্দ আর জরুরি নিরাপত্তা তৎপরতার দৃশ্য সামনে এসেছে। ইরান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা কিছু হামলা ঠেকিয়েছে, কিন্তু পুরোটা থামাতে পারেনি। কিন্তু এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ এখন আর শুধু ইরানের ভেতরে আটকে নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পাল্টা অভিযানে নামার পর লক্ষ্যবস্তু নাকি ছড়িয়ে গেছে একাধিক দেশে। প্রতিবেদনে দাবি করা হয় কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর, এসব জায়গায় এখন আঘাতের ঝুঁকিতে। এর মানে দাঁড়ায় সংঘাতটা ইরান বনাম ইসরায়েল বা যুক্তরাষ্ট্র পর্যন্ত সীমাবদ্ধ নেই, পুরো উপসাগরীয় নিরাপত্তা কাঠামোই কাঁপছে। আরেকটি দিক জনমনে শিউরে ওঠার মতো। ইরানের রাষ্ট্রীয় সূত্রের বরাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় শিক্ষার্থী নিহত হওয়ার দাবি সামনে এসেছে। এই ধরনের খবর সত্য হলে ক্ষোভ, প্রতিশোধ আর সংঘাতের আগুন আরও দ্রুত ছড়াবে। এটাই স্বাভাবিক। যুদ্ধ যখন বেসামরিক জীবনকে গ্রাস করে তখন কূটনীতি পিছিয়ে যায়, সামনে আসে আরও কঠোর সিদ্ধান্ত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ হামলাকে সার্বভৌমত্বে সরাসরি আঘাত বলে উল্লেখ করে চরম প্রতিশোধের ঘোষণা দিয়েছে বলে প্রচারিত হয়েছে। তাদের বার্তা একটাই, আর কোনো লাল রেখা নেই। এই বক্তব্যের মানে সোজা পরের আঘাত আরও বড় হতে পারে, আরও দূরে যেতে পারে। এখন পুরো অঞ্চলে একসঙ্গে কয়েকটা জিনিস ঘটছে। একদিকে সামরিক ঘাঁটি আর রাডার নেটওয়ার্ক টার্গেটের তালিকায়, অন্যদিকে আকাশপথে ফ্লাইট ঝুঁকিতে, সমুদ্রপথে ট্যাঙ্কার চলাচল অনিশ্চিত, আর জ্বালানি বাজারে দাম লাফ দেওয়ার প্রস্তুতি। যুদ্ধ মানে শুধু বিস্ফোরণ নয়, যুদ্ধ মানে অর্থনীতি, যোগাযোগ, নিরাপত্তা সব একসঙ্গে নড়বড়ে হয়ে যাওয়া। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটা কি থামবে নাকি আরও ছড়িয়ে পড়বে? কারণ একবার যখন আঘাতের পালা শুরু হয় তখন প্রতিটি প্রতিশোধ পরের প্রতিশোধকে নিশ্চিত করে, এবং সেই চক্র ভাঙতে না পারলে মধ্যপ্রাচ্য সামনে আরও বড় ঝড়ের দিকেই যাবে।